আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও বাবার বাড়ি থেকেই শুরু করছি। এটা হচ্ছে কচু গাছের যে লতি, বাজার থেকে যে লতিটা কিনতে পাওয়া যায় এটা সেটা না। এটা হচ্ছে গ্রামের গাছের যে লতিটা হয়, কচু গাছে বুনো কচু আর কি, ওই লতিটা। এটা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে দুপুর রান্নার জন্য। আর হচ্ছে এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটা কি মাছ জানি বলে, এটা রান্না করবে। তো আরও অনেক কিছুই রান্না করছে, তো সেগুলো আজকে আর দেখায় নাই। সরাসরি হচ্ছে দুপুরে খাবারেই চলে আসলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা সবাই হচ্ছে ভাত খাবে। তো যেহেতু আমাদের পরিবারের মানুষটা অনেক বেশি, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা জানেন, আমরা যখন সব বোনেরা একসাথে হই তখন হচ্ছে পরিবারের সংখ্যা অনেক বেশি হয়, সদস্য সংখ্যা। তো যেহেতু পরিবারের সদস্য সংখ্যা বেশি, তো কাউকে না কাউকে হচ্ছে দুপুরে ভাত খাওয়ার দায়িত্বটা নিতে হয়। মানে সবাইকে হচ্ছে ভাত দেওয়া, বাট গুছিয়ে সবাইকে দুপুরবেলা খাইয়ে দেয়। এটা কিন্তু এখানে অনেক বড় একটা কাজ। যেহেতু এখানে আছে অনেকগুলো সদস্য, তো এদেরকে ম্যানেজ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করানো, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব পড়ে যায়। তো এই দায়িত্বটা আজকে হচ্ছে আমি নিয়েছি, সবাইদের হচ্ছে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আর কি রান্না করছি সেটা তো দেখাইতে পারছি না, কারণটা হচ্ছে কি অনেক কিছু রান্না করছে, কি বলবো, অন্ধকার। আর মাশাআল্লাহ, এই যে আমরা সবাই মিলে ভাত খাবো, এখানে একটা বড় পাতিলে ভাত রান্না করছে। তো খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছে আর সবাই হচ্ছে খাবার খাচ্ছে, আর আমি হচ্ছে খাবারটা আবার খাওয়াই চলে আসলাম। আম্মাকে ডাকলাম খাওয়ার জন্য। তো আম্মা যেটা হচ্ছে যে এখানে একটা মুরগি কাটতেছিল, এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু দুপুরবেলার টাইম, এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে, বাট আমরা দুপুরের রান্নাটা করে ফেলছি। তো এখন আর দুপুরবেলা কেউ হচ্ছে মুরগিটা হচ্ছে যেহেতু রান্না করবে না, তো আম্মা এটা কেটে রাখছিল, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবে। আমার ভাইকে বলছিল মুরগি নিয়ে আসার জন্য সকালবেলা, তো ও যেখানে গেছে সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে প্রায় দুপুর টাইম হয়ে গেছে। তো দুপুর টাইমে তো আর এখন এটা রান্না টান্না করার পর রান্না করতে ইচ্ছে করছিল না, সেজন্য আম্মা ভাবলো যে মুরগিটা কেটে ফ্রিজে রেখে দিক, তারপর হচ্ছে উনি খাবার টাবার খাবে, গোসল করবে। তারপর হচ্ছে যে কি ওনার হচ্ছে গোসল করতে হবে, যেহেতু অনেকগুলো রান্নার কাজটা কিন্তু আম্মাই করে বেশিরভাগ টাইমে। এখন আমরা আসলে আমরা মাঝে সাঝে হয়তো একটু বসি। তো আম্মা যেহেতু রান্না করছে, এখন এই মতো গোসল না করে তো খাবে না। আর যেহেতু এখন হচ্ছে মুরগিটা পড়ে আছে, তো আম্মু ভাবলো যে এটাও কেটে রাখবো, তারপর একসাথে হচ্ছে গোসল করব, তারপর হচ্ছে হয় খাবে, না হলে নামাজ পড়ে খাবে, আর না হয় আগে খাবে পরে নামাজ পড়বে। যাই হোক, একটা হোক করলে হবে। তো এখন হচ্ছে মুরগিটা কেটে রাখছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যেটা হচ্ছে আজকের ভিডিওটি খুবই সিম্পল আর খুবই একটা ইজি। আর আমি মুরগি কাটাটা স্কিপ করি নাই, করেছি, একদম তো করি না ঠিক তা নয়। কারণটা হচ্ছে কি, মুরগিটা আমার মা কাটছে। তো এটা ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মা বেশিরভাগ মুরগিটা নিজে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে আমরা যখন আসি আম্মা একটু গুছায় কাটতে পারে, মানে এমনভাবে পিসগুলা করে যে বড় ছোট খুব কমই হয়। আমরা কাটতে গেলে দেখে যায় যে একটা অনেকটা বড় করে ফেলে, আবার একটা দেখা যায় একদম ছোট করে ফেলে। তো সেই কারণে এই কাজটা আম্মা একটু আগ্রহ করে বলা যায় আমি করলে সুন্দর করে করব, তোমরা করলে হচ্ছে কি বড় ছোট করে ফেলবা, এটা আমার কাছে ভালো লাগে না রান্না করতে বা সবাইকে পরিবেশন করতে। সেই কারণে আম্মা হচ্ছে নিজে বসে এই কাজটা করে। তো আমার আম্মা যেহেতু মুরগিটা ভালো কাটতে পারে, তো সেই কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে আমার মুরগি কাটাটা শেয়ার করি। অনেকে হচ্ছে মুরগি কাটতে আনইজি ফিল করে, অনেকে দেখেছি আমি মুরগি কাটাটা শেয়ার করে, আমি অবশ্য মানে কাটা শেয়ার করে এত ডিটেলসলি শেয়ার করি না। তো আজকে আর স্কিপ না করে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। এই যে মুরগিটা কাটা হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে বিকেলবেলা না, প্রায় এখন সন্ধ্যার পর। তো এখানে হচ্ছে সিপ ভাজি করছে, তো সবাই মিলে হচ্ছে খেয়ে নিচ্ছিল। তো আমার জন্য আম্মাই কয়েকটা নিয়ে আসছে, তো আমি খাইতে খাইতে ভাবলাম একটু শ্যুট করে। আর আমার মায়ের ঘরে যেটা হচ্ছে সবচেয়ে বেশি অন্ধকার, যার কারণে বেশি ভিডিও শ্যুট করতে ভালো লাগে না। যেটা করছি ভাবলাম ডিলিট করে দেবো, পরে ভাবলাম না, যেহেতু শ্যুট করেছি এটা শেয়ার করি। তবে অন্ধকারের কারণে আমার নিজের কাছে ভালো লাগছে না ভিডিওটা শেয়ার করতে। তো এগুলো হচ্ছে আগের বিস্কিট ছিল, তো আমরা এগুলাকে শুকায় একটু হচ্ছে ব্রেড ক্রামের মতো করে সেটা পরে কিন্তু ব্যবহার করা যায়। ইজিতে কিন্তু ব্রেড ক্রামটা তৈরি হয়ে যায়। আপনাদের যদি বাসায় বিস্কিট থাকে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর আমার মায়ের যেটা হয়, আমরা আসলে কিন্তু কাজের চাপ অনেক বেড়ে যায়, আমরাও কিন্তু কাজ করে আম্মাকে সহযোগিতা করি না যে তা না, তারপর নিজের বাড়ি নিজের কাজটা একটু বেশি করতে হয়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।